রোদ তখন মধ্য গগনে, পিচ ঢালা রাস্তায় আগুন ছড়ায়, বাতাস পর্যন্ত যেন গরম হয়ে দাঁড়িয়ে থাকে নিঃশ্বাসের প্রতিবন্ধক হয়ে। এমন দগ্ধ দুপুরেও কিছু মানুষ কাজ করে চলে, নির্বিকার, নীরব এবং নিবেদিত। তারা কেউ রাজমিস্ত্রি, কেউ দিনমজুর, কেউ রিক্সা চালক, কেউ বা কারখানার শ্রমিক। এই মানুষগুলোর চোখে নেই স্বপ্নের আলো, কিন্তু হাতে আছে এক দৃঢ় সংকল্প, ঘামে ভিজে হলেও পরিবারটা যেন ভালো থাকে। প্রতিটা ঘাম বিন্দুর ভিতরে লুকিয়ে থাকে এক একটি না বলা গল্প, এক একটি কান্না। কে জানে সকাল থেকে কাজ করে হাতে যা টাকা পায় তার কতটা দিয়ে চাল কিনবে আর কতটা ঔষধ, একটা পুরনো জামা দিয়ে কতদিন পা ঢাকা রোদকে ঠেকিয়ে রাখবে সে। বাচ্চাটা স্কুলে যেতে চায়, অথচ খরচ নেই। মা অসুস্থ, কিন্তু ওষুধ কেনার টাকা নেই। এই চেপে রাখা কষ্টগুলোই সেই ঘামে লুকানো কান্না। আমরা যারা ঠান্ডা ঘরে বসে এসি চালিয়ে অফিস করি, ভালোবাসার গল্পে দেখি বা চায়ের কাপে সময় কাটাই, আমরা হয়তো বুঝতে পারি না আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এই মানুষগুলোর জীবনে ভার কতটা ভারী। তারা চিৎকার করে না, সংবাদে আসে না, ফেসবুকেও তাদের ছবি পোস্ট হয় না, কিন্তু শহরের প্রতিটি ইট, প্রতিটি ঘর, প্রতিটি কাঠামোতেই তাদের নিঃশব্দ অবদান লেগে আছে। তারা শ্রান্ত নয়, তবু থামে না। তারা জানে 1 ঘন্টা কাজ বন্ধ মানে এক বেলা অনাহার। তাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই, নেই বোনাস বা আরামদায়ক জীবন। তবুও তারা চলে যায় এবং থেমে যায় না আরো স্মৃতিতে। এই মানুষগুলোর জন্য কোনো পুরস্কার নয়, শুধু একটু সম্মান, একটু সহানুভূতি হলেই হয়।